জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, যিনি নিজেই বলতেন পুষ্পা, আছেন? জাহাঙ্গীর খান আছেন? দীর্ঘদিন ধরে হয় না যে পাখি খাঁচার মধ্যে থাকে, সে উঠতে জানে না, হঠাৎ উঠতে পারে না তাকে খাঁচা থেকে মুক্তি দেওয়ার পরেও। ঠিক এই এলাকার আশেপাশের আমি দেখাবো, আমি বলবো ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে দেখাতে, ওই যে ফিরে যাচ্ছে বাড়ির দোতলায় বারান্দায় বসে রয়েছেন, কিছু জিজ্ঞেস করলে তারা কোনো কথা বলছেন না। আজ তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় নেই, আজ রাজ্যে নতুন সকাল, নতুন সংকল্প, নতুন শপথ নিয়ে বিজেপির সরকার এসেছে, কিন্তু এলাকার মানুষকে গত 15 বছর ধরে দমিয়ে রেখে দিয়ে, তাদের মুখ বন্ধ রেখে এমন হয়েছে তারা মুখ খুলতে ভুলে গিয়েছেন, আজও ভয় পান। তার কারণ দুঃস্বপ্নে, রাতে, দিনে, সকালে কোনো কথা বলা যেত না এই জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। এক বিরাট বাড়ি, সামনে আম গাছটা কপাল জোরে রয়ে গিয়েছে, বেঁচে গিয়েছে, কিছু ছোট ছোট আম হয়েছে, কিন্তু আজ কোনো ছোট ছোট বুথ স্তরের জায়গায় তৃণমূলের কর্মীদের দেখা যাচ্ছে না। আজ জাহাঙ্গীর খানের বাড়ি শেষ করতে পারলাম না ঘুরে, তার মাঝেই আমি যে খবর পাচ্ছি তাতে এই বাড়ির ভেতরেই হয়তো জাহাঙ্গীর রয়েছেন, কিন্তু বাড়ির ভেতর থেকে একজন এসে বাইরে তালা দিয়ে চলে গেলেন। পার্টি অফিস, দলীয় কার্যালয় নয়, সভাপতির কার্যালয়, সভাপতি জাহাঙ্গীর খান, পুষ্পা, তালা তার বাড়িতে, ক্লাব টেবিল গেটের বাইরে তালা। এই সামনে যে জায়গা, সেখানে অনেক গাড়ি সাজানো থাকতো, জাহাঙ্গীরের নিজের একটা গাড়ি বাড়ির উঠোনে রাখা রয়েছে। আর এলাকার মানুষ যারা রয়েছেন, ওই বিশাল আকার বাড়িতে কেউ না কেউ রয়েছেন, ভিতর থেকে এসে বাইরে থেকে তালা দিয়ে চলে গিয়েছেন। তুমি একবার তালা নাড়িয়ে বা একবার ডেকে দেখতে পারো যে ভিতরে কেউ আছেন কিনা, তারা আদৌ কথা বলতে চাইছেন কিনা। 15 বছর ধরে তার মানে শাসন হয়নি, শোষণ হয়েছে। সামনেই বাড়ি আমার, আমি এদের অত্যাচারের জন্য 3 বছর ঘর ছিলাম। 3 বছর হুমকি দিয়েছিল আমার বাড়ি নাকি পার্টি অফিস করে নেবে, আমাকে মারধর করে। একেবারে নিজের পার্টি অফিস আছে, এনার বাড়িও পার্টি অফিস করার কথা বলছিলেন। যে কথা তুমি বললে আমি সেটাই একবার চেষ্টা করব, আমি চেষ্টা করব, নিশ্চিতভাবে আমি চেষ্টা করব। আমি একেবারে স্পষ্টত ডাকবো, যেভাবে মানুষ এতদিন নির্বাচনের ক্ষেত্রে দেখেছেন বহু কথা। জাহাঙ্গীর খান, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, যিনি নিজেই বলতেন পুষ্পা, আছেন? জাহাঙ্গীর খান আছেন? আপনার বাড়ির ভেতরে আলো জ্বলছে তো, এক একটা ঘরে টিউব লাইট, মেটাল, এলইডি লাইট জ্বলছে। জাহাঙ্গীর খান আছেন? আরও একটা ছবি আমি একটু দর্শকদের খুব কষ্ট করে দেখানোর চেষ্টা করব, তার কারণ আমি ভিডিও জার্নালিস্ট দেবব্রতকে অনুরোধ করব একটু কষ্ট হলেও দেখাবো। রিপাবলিক বাংলার দর্শক যারা, বাংলার 10 কোটি মানুষ তাকিয়ে থাকেন আমাদের দিকে, আমরা আসল ছবি বরাবর, আজকে হঠাৎ নয়, গত 5 বছরের বেশি সময় ধরে মানুষকে দেখিয়ে আসছে। আমি দেখাবো জাহাঙ্গীর খানের এই বিলাসবহুল বিরাট বাড়ি, 40টা ঘর। দেবব্রত খুব প্রতিকূল, তবু আমি চেষ্টা করব, আমরা দেখানোর চেষ্টা করব। জাহাঙ্গীর খানের এই 2 ফুটের একটা গলি, যাওয়া যায় না, তবুও চেষ্টা করে দেখাবো। দেবব্রত, দেখাবো। এই দেখো, ভেতরে কিন্তু আলো জ্বলছে, ভেতরে আলো জ্বলছে, তার মানে একটা বাড়ির ভেতরে পরপর আলো জ্বলছে, দিনের বেলা, রাতের বেলা নয়। আর এই দিকে এই নির্মীয়মান বাড়ির যে অংশটা প্রস্তুত, সেখানে এয়ার কন্ডিশনও চলছে। দেবব্রত আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে। জাহাঙ্গীর খান শুনতে পাচ্ছেন নাকি ঘরের ভেতর থেকে? এয়ার কন্ডিশন চলছে। দেবব্রত দেখাও, জানলা বন্ধ, এবং যে জানলায় কাঁচ লাগানো, যা বাইরে থেকে ভেতরে দেখা যায় না, দৃশ্যমানতা নেই, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যায়। জাহাঙ্গীর খান শুনতে পেলে জানলা একটু কাঁচটা সরাবেন, ফাঁক করবেন, এবং এই জানলার পাশে একটা বড় বাড়ির ভিতরে লোক রয়েছে, কিন্তু তারা বাইরে বেরিয়ে কথা বলতে সাহস নেই। আর আরেকজন ব্যক্তি তোমায় জানাচ্ছিলেন যে তার বাড়িটাও ধরে নিয়ে দলীয় কার্যালয় করার চেষ্টা চলেছে, অর্থাৎ কি শোষণ চলেছে সেখানে। ধন্যবাদ অভিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।